আছেন মুতাল্লি কমিটির সম্মানিত সভাপতি জনাব আল্লাহ মফিজুল ইসলাম চৌধুরী। আমি তাকে সর্বশেষ সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের এই মজলিসে কি না করি, মানে আমার জিন্দিগি ধরেন 70 বা 80 বছর 100 বছর, তার জন্য কত ডিগ্রি নিচ্ছি, কত কিছু নিচ্ছি, কিন্তু দেখেন আমি আমার নিজের জীবনের উদাহরণ দিয়ে বলতে পারি। আমার এখন ওমর চলতেছে 80, আমি কি করলাম? আমি নিজে শূন্য। কারণ আমার সার্টিফিকেটের দুনিয়াতেও দাম নেই, আখেরাতের কথা তো পরে। আমার কাজে কাজে আজকে যে বক্তব্য আমার পূর্ববর্তী বক্তাগণ যেসব কথা বলছেন, হুজুরের জীবন যদি অনুসরণ না করি, পরবর্তী জীবন আমাদের মানে দুঃখ কান্দা ছাড়া কিছু থাকে। কাজে শুনলে হবে না, মানতে হবে, মানে যতই কষ্ট হোক। আর তারপর সত্যি কথা বলতে কি, যে হুজুর যেসব কথা বলছেন আমার হৃদয়ের সাথে মিলেছে। বাংলাদেশে একটা ঘরও নাই যেখানে ইসলামের আমল আখলাক জীবিত আছে। তারপর দেখেন না, উনি এখনকার মানে আমাদের ঘুমাইতে যায় রাত, সকালে নাস্তা করে 12টার সময়, সকালে নাস্তা করে 12টা 1টার সময়, রাতে খাওয়া খায় 12টা 2টা 3টা। মানে যখন ফজরের নামাজ পড়বেন তখন দেখ ঘুমাইতে যাচ্ছে অনেক জায়গাতে। আমি অনেক সময় হুজুরের সাথে শুধু আলাপ করি। আপনি যখন দুনিয়াতে আসেন তখন আপনি 3টা জিনিস পাইতেছেন। একটা হলে আপনার আত্মীয় স্বজন, আপনি পাইতেছেন আত্মীয় স্বজন, তারপরে পাইতেছেন ওই বাবার সম্পত্তি, ওয়ারিসাদের সম্পত্তি, আর পাইতেছেন আপনি ইবাদত বন্দী করার জন্য একটা সুযোগ, হুজুরের জীবনী অনুসরণ করার সুযোগ। এখন যখনই আপনার ওফাত হয়ে যাবে তখন কিন্তু প্রথম ধাক্কাতে চলে যাবে আপনার মাল সামানা, কোনো মালিক না। আমি এমআই চৌধুরী সাহেবকে কেউ বলবে না যে এমআই চৌধুরী বলতে নাস্তা নিয়ে আসো, গোসল দিতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, কিন্তু এইগুলো আপনার তখন থাকবে আপনার আত্মীয় স্বজন আর আপনার আমল। যখন আপনাকে কবরে নামাই দিবে, নামাই দিয়ে যখন মাটি চাপা দিবে তখন আপনার আত্মীয় স্বজন গণ, তখন আপনার থাকবে শুধু আপনার আমল। আর আমল যদি শূন্য হয় তাহলে আপনার জীবনী বিকাশ হইবে। কবর যদি পার হইতে পারেন সব জায়গাতে পারবেন। আমি আর কথা বাড়াবো না। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি হুজুরের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছেও কৃতজ্ঞ। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সাথে সাথে আল্লাহর পথে আপনারা দয়া করে আসেন, নিজের পরিবার। আর আমরা অনেকেই জাহান্নামে যাব আমাদের সন্তান সন্ততি এবং পরিবার পরিজনের জন্য। আপনাকে আমি একটা কথা পরিষ্কার করি, আপনার আল্লাহরে যারা চাকরি বাকরি করে তাদের জন্য আপনি আপনি যাদের মানে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন তাদের উপরে একটু হলেও খবরদারি নজরদারি করার চেষ্টা করেন। তা না হলে আপনার আখিরাত শূন্য হয়ে যাবে, এতে কোনো ভুল নাই। তাই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহর ভান্ডারের কোনো জিনিসের অভাব নেই। এই যে আমরা অস্থির হয়ে খাই করতেছি, আল্লাহর নাম দিতে পারে, আল্লাহর নিজস্ব নামাজ রোজা হজ যাকাত, কিন্তু অন্যের হক যদি আপনি নষ্ট করেন আল্লাহ কখনো আপনাকে মাফ দিবেন না। এটা ভালোভাবে জেনে রাখেন। আমার বোনের বিন্দুমাত্র হকদারের হক তুমি নষ্ট করেন তাহলে জায়গা দিয়ে তিনি আপনি বেচতে পারেন। মানে যত হাদিস যত কিছু কাটেন 50 বার হজ করেন, এগুলি আপনার কোনো কাজে আসবে। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করি এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরজাহান চৌধুরী, তুমি আমাদের সম্পত্তি নিয়েছো।